প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ফোর্থ ইয়ারের ইএলটির একটি কোশ্চেন, এবং সেটা হলো হোয়াট এরিয়াস অফ ল্যাঙ্গুয়েজ আর এমফ্যাসাইজড ইন গ্রামার ট্রান্সলেশন মেথড। অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন যে মেথড রয়েছে, সে ট্রান্সলেশন মেথডে ভাষার কোন এরিয়াগুলোকে জোর দেওয়া হয় বা কোন এরিয়াগুলো পড়ানো হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এটা আমি বরাবরের মতোই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। তো তিনভাবে আলোচনা করব, যেটা তোমাদের জন্য সহজ মনে হয় সেটা তোমরা পড়ে নিতে পারো। শুরুতেই যেটা আমি আলোচনা করব সেটা হলো এইটা, অর্থাৎ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইন গ্রামার ট্রান্সলেশন মেথড ভোকাবুলারি অ্যান্ড গ্রামার আর এমফ্যাসাইজড। বলা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথডে সবসময়ের জন্য যেটা হয়ে থাকে যে ভোকাবুলারি এবং গ্রামারগুলোকে এমফ্যাসাইজ করা হয়। রিডিং অ্যান্ড রাইটিং আর দ্য প্রাইমারি স্কিলস দ্যাট দ্য স্টুডেন্টস ওয়ার্ক অন। এখানে রিডিং এবং রাইটিং এই দুটো স্কিলের ওপরে জোর দেওয়া হয় এবং এই দুটাকে প্রাইমারি স্কিল হিসেবে জোর দেওয়া হয় এবং স্টুডেন্টরা এই দুটো নিয়েই কাজ করে থাকে। দেয়ার ইজ মাচ লেস অ্যাটেনশন গিভেন টু স্পিকিং, এবং এইখানে স্পিকিং এবং লিসনিং এই দুইটাতে কম অ্যাটেনশন দেওয়া হয়। প্রোনাউন্সিয়েশন রিসিভস লিটল ইফ অ্যানি অ্যাটেনশন। বলা হচ্ছে যদি কোনো অ্যাটেনশন দেওয়া হয়ে থাকে তাহলে প্রোনাউন্সিয়েশনে খুব সামান্য আর কি অ্যাটেনশন দেওয়া হয়ে থাকে। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে এই প্রথমটার অনুযায়ী যে গ্রামার ট্রান্সলেশন মেথডে সাধারণত ভোকাবুলারি এবং গ্রামারকে এমফ্যাসাইজ দেওয়া হয় বা এই দুটাকে পড়ানো হয়ে থাকে, এবং রিডিং এবং রাইটিংয়ের স্কিলটাকে ডেভেলপ করার জন্য কাজ করানো হয়ে থাকে। এখানে স্পিকিং, লিসনিং এবং প্রোনাউন্সিয়েশন এই তিনটার উপরে তেমন একটা অ্যাটেনশন দেওয়া হয় না। এটা হচ্ছে একটা। এরপরে আরেকটা যেটা, সেটা হচ্ছে ইন দ্য ডিরেক্ট মেথড ভোকাবুলারি ইজ এমফ্যাসাইজড ওভার গ্রামার। বলা হচ্ছে ডিরেক্ট যে মেথডটা রয়েছে এখানে গ্রামারের ওপরে বা গ্রামারের চেয়ে ভোকাবুলারিকে বেশি এমফ্যাসাইজ করা হয়ে থাকে। অলদো স্টুডেন্টস ওয়ার্কস অন অল ফোর স্কিলস, যদিও স্টুডেন্টরা যে চারটে স্কিল রয়েছে ভাষার, রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসনিং, এই চারটে নিয়ে কাজ করে, কিন্তু অকার্স ফ্রম দ্য ফার্স্ট স্টার্ট, অর্থাৎ স্টার্ট বা শুরু থেকে কমিউনিকেশন ইজ সেন অ্যাজ বেসিক। কমিউনিকেশন যেটা রয়েছে সেটাকেই বেসিক হিসাবে পড়ানো হয়ে থাকে, অর্থাৎ বেসিক স্কিল যেটা। Thus, the reading and writing exercise are based upon what the students practice orally first. এবং বলা হচ্ছে যে এভাবেই রিডিং এবং রাইটিং যেটা রয়েছে এইটার এক্সারসাইজটা করা হয়ে থাকে এবং এটাকে বেস ধরা হয়ে থাকে হচ্ছে এই স্টুডেন্টদের যে প্র্যাকটিস, ওরালি যে প্র্যাকটিসটা, অর্থাৎ তাদের ভাষা কেন্দ্রিক যে প্র্যাকটিস সেইটাকে বেস ধরে এটা করা হয়ে থাকে। এখানে প্রোনাউন্সিয়েশন অলসো রিসিভস অ্যাটেনশন রাইট ফ্রম দ্য বিগিনিং অফ দ্য কোর্স, অর্থাৎ এই জাতীয় কোর্সগুলোতে প্রোনাউন্সিয়েশনটাকেও অ্যাটেনশানে রাখা হয় এবং এটা শুরু থেকেই রাখা হয়ে থাকে। এরপরে থার্ড আরেকটা মেথড যেটা অডিও লিঙ্গুয়াল মেথড যেটা রয়েছে, সেইটাতে যেটা করা হয়ে থাকে যে ভোকাবুলারি ইজ কেপ্ট টু এ মিনিমাম হোয়াইল দ্য স্টুডেন্টস আর মাস্টারিং দ্য সাউন্ড সিস্টেম অ্যান্ড গ্রামাটিক্যাল প্যাটার্নস। বলা হচ্ছে যে অডিও লিঙ্গুয়াল মেথড যেটা রয়েছে সেখানে ভোকাবুলারিকে অত বেশি গুরুত্ব দেওয়া হয় না, যতটা গুরুত্ব দেওয়া হয় হচ্ছে এর সাউন্ড সিস্টেম এবং গ্রামাটিক্যাল প্যাটার্নগুলো বোঝার ক্ষেত্রে। অর্থাৎ স্টুডেন্টরা এই অডিও লিঙ্গুয়াল মেথডের সবসময়ের জন্যই প্রোনাউন্সিয়েশন বা সাউন্ড বা গ্রামাটিক্যাল প্যাটার্ন এইগুলোতে বেশি ফোকাস করে ভোকাবুলারি মুখস্থ করার চেয়ে। এ গ্রামাটিক্যাল প্যাটার্ন ইজ নট দ্য সেম অ্যাজ দ্য সেন্টেন্সেস। বলা হচ্ছে যে গ্রামাটিক্যাল প্যাটার্ন এইটা সেন্টেন্স প্যাটার্নের মতো নয়। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, আন্ডারলাইং দ্য ফলোয়িং থ্রি সেন্টেন্স ইজ দ্য সেম গ্রামাটিক্যাল প্যাটার্নস। বলা হচ্ছে যে এখানে তিনটা আমরা সেন্টেন্সের নিচে আন্ডারলাইন করবো যেগুলোর সেম গ্রামাটিক্যাল প্যাটার্ন রয়েছে। যেমন এখানে দিচ্ছে যে ন্যাচারাল অর্ডার অফ স্কিলস প্রেজেন্টেশন ইজ অ্যাডহিয়ার টু লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। বলা হচ্ছে ন্যাচারাল যে স্কিলগুলো রয়েছে সেগুলো সাধারণত লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিংয়ের সাথে যুক্ত থাকে। দ্য ওরাল স্কিলস রিসিভস মোস্ট অফ দ্য অ্যাটেনশন। বলা হচ্ছে যে এই অডিও লিঙ্গুয়ালের ক্ষেত্রে ওরাল স্কিলটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে, অর্থাৎ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে।
হোয়াট স্টুডেন্টস রাইট দে হ্যাভ ফার্স্ট বিন ইন্ট্রোডিউসড টু ওরালি, যেটা স্টুডেন্টরা লিখে সেটা সর্বপ্রথম তারা জানতে পারে মুখ থেকে। মুখ থেকে বলতে স্পিচ থেকে, যেটা অডিওর মাধ্যমে যে স্পিচটা তাদের কাছে আসছে সেটার কথা বলা হচ্ছে। প্রোনাউন্সিয়েশন ইজ টট ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকেই প্রোনাউন্সিয়েশনটাকে শেখানো হয়ে থাকে। ওপেন বাই স্টুডেন্টস ওয়ার্কিং ইন ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিজ অন ডিসক্রিমিনেটিং বিটুইন মেম্বার্স অফ মিনিমাল পেয়ার্স। বলা হচ্ছে যে এই কাজগুলো অর্থাৎ প্রোনাউন্সিয়েশনের যে কাজগুলো সেগুলো করা হয়ে থাকে অনেক সময় ল্যাবরেটরিতে নিয়ে, বা কোনো একটা লাইব্রেরি বা এই জাতীয় কোনো একটা এক্সট্রা বা আলাদা কোনো একটা রুমের ভেতরে আর কি কাজটা করে থাকে, এবং সেখানে কারো প্রতি ওরকম বৈষম্য থাকে না, সবাই জোড়া জোড়া এগুলো নিয়ে আলোচনা করে থাকে। অর্থাৎ স্পোকেনের যে ব্যবস্থাটা সে ব্যবস্থা করা হয়ে থাকে। তাহলে আমরা এখানে যে 3টা মেথড দেখলাম, একটা মেথড হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথডের যেই বিষয়টা সেটা এখানে আমরা জানলাম। এরপরে আছে ডিরেক্ট মেথড, এটা জানলাম। এরপরে আমরা জানলাম হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড। এখন এই ক্ষেত্রে তোমাদের কোশ্চেন কিন্তু এখানে যেমন বলা হচ্ছে হোয়াট এরিয়াস অফ ল্যাঙ্গুয়েজ আর এমফ্যাসাইজড ইন গ্রামার ট্রান্সলেশন মেথড, অর্থাৎ এই প্রশ্নটার অ্যান্সার শুধু এটুকুই। বাট আমি বাকি যে 2টা যুক্ত করেছি সেটা এখানে এরকম হতে পারে যে গ্রামার ট্রান্সলেশন মেথড না দিয়ে ডিরেক্ট মেথডটা বলতে পারে। তো সেক্ষেত্রে তোমরা এইটুকু লিখতে পারো প্রশ্নটা, যদি এই প্রশ্নটা আসে। অথবা এরকমটা আসতে পারে যে অডিও লিঙ্গুয়াল মেথডে কীভাবে কী করা হয়, তখন তোমরা এইটা আলোচনা করতে পারো। সো এই হচ্ছে আজকের এই প্রশ্নের এই ভিডিওটি। আশা করি এটা তোমাদের কাজে লাগবে এবং তোমরা এ থেকে যদি কোশ্চেন হয় তাহলে পরীক্ষায় লিখতে পারবে এবং এখান থেকেই তোমরা লিখতে পারবে। সো ঠিক আছে, আজকে পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।